আচ্ছা, আমরা দেখবো হচ্ছে গিয়ে বাইনোমিয়াল এক্সপেনশন। ওকে, বাইনোমিয়াল এক্সপেনশন দেখার আগে বেসিক কিছু জিনিস দেখি। ধরে নাও a+b হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে a² প্লাস 2ab প্লাস হচ্ছে গিয়ে b²। ঠিক আছে, তার আগে আরেকটা জিনিস দেখাই। a+b টু দি পাওয়ার 1 ইজ ইকুয়ালস টু a+b। আচ্ছা, এবার যদি আমি কি করি, a+b কিউবের সূত্র লিখি, তখন আমার কি আসবে? a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³। ঠিক আছে, এরপর যদি আমি দেখি a+b টু দি পাওয়ার 4, a+b টু দি পাওয়ার 4 এর জন্য বলতে পারবা? হুম, হ্যাঁ। এটার সাথে কি করবা? এই যে এটার সাথে যদি আমি a+b গুণ করে দিই, তাহলে আমি এই যে এখানে পেয়ে যাব। তাহলে ধরো গুণ হুম। করলে কি হবে, আগে যদি আমি a এর সাথে গুণ করি তাহলে পাবো হচ্ছে গিয়ে a টু দি পাওয়ার 4 এটা দেবো। প্লাস 3a³ b প্লাস 3a² b² প্লাস a b³। এবার হচ্ছে কি b এর সাথে গুণ করব। চা, ওইটা একটা কল আসছে। আচ্ছা, তারপর b এর সাথে গুণ করলে a³ b প্লাস হচ্ছে গিয়ে 3a² b², তারপর হচ্ছে গিয়ে 3ab³ প্লাস হচ্ছে গিয়ে b টু দি পাওয়ার 4। ঠিক আছে, তো যোগ বিয়োগ করলে আমি পাবো হচ্ছে গিয়ে a টু দি পাওয়ার 4 প্লাস 3a³ b 3a³ b প্লাস হচ্ছে গিয়ে 3ab³ প্লাস 6a² ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে প্লাস ab³ প্লাস b টু দি পাওয়ার 4। বুঝছো? ঠিক আছে না? হ্যাঁ। এটাকে হিসাবের সুবিধার্থে, আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি একটু সাজিয়ে লিখবো। a টু দি পাওয়ার 4 প্লাস 3a³ b প্লাস 6a² b² প্লাস 3ab³ ঠিক আছে। আচ্ছা, 3ab, এটা তো 4 হয়ে যাবে, এই দুইটা আছে এখানে। এই যে ab³ এখানে একটা, ab³ এখানে একটা, দুইটা মিলে এটা হয়ে যাবে 4, 4ab³, 4ab³। তো এ কিউব বি হতে ফোর এ কিউব বি হবে তো। হুম হুম। ফোর এ কিউব বি হবে তাহলে। হ্যাঁ। আচ্ছা, a³ এখানে একটা, হ্যাঁ, সরি, 4a³ 4a³ প্লাস 6a² b² প্লাস 4ab³ ঠিক আছে, প্লাস বি টু দি পাওয়ার ফোর। প্লাস b টু দি পাওয়ার 4। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত লেখা হয়েছে? হ্যাঁ, লিখছি। তাহলে এখান থেকে আমরা কয়েকটা বেসিক জিনিস এখন দেখবো, মানে কিছু জিনিস যেটা এখান থেকে হইতে পারে। একটু বোঝার চেষ্টা করো, কালারটা চেঞ্জ করি। আচ্ছা, তাহলে আমার এখানে পাওয়ার যখন 1 ছিল তখন আমার পদ হচ্ছে গিয়ে কয়টা? দুইটা। পাওয়ার যখন 2 হয়েছে তখন দেখো আমার পদ হয়ে গেছে 3টা। পাওয়ার যখন 3 হ্যাঁ। তখন পদ হয়ে গেছে 4টা। ঠিক আছে, পাওয়ার যখন 4 তখন আমার পদ হয়ে গেছে 5টা। তাহলে কি আমি বলতে পারি না, আমার ঘাত যদি n হয়, ঘাত n হলে
পদ সংখ্যা হবে n+1। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। তারপর 2 নাম্বারটার মধ্যে দেখো, এই প্রত্যেকটাই কিন্তু কি এ বি সংবলিত না? এখানে কি এ বি ছাড়া কোনো পদ আছে? না। না, এ বি সংবলিত। তারপর 3 নাম্বার, 3 নাম্বার দেখো, এই যে a⁴ এটা থেকে আমি দেখাই সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কি কত, 4 না? হ্যাঁ। দেখছো, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, তাহলে এ এর প্রথম পদের এ এর সর্বোচ্চ পাওয়ার 4। তারপর হচ্ছে গিয়ে 3, তারপর হচ্ছে গিয়ে 2, তারপর হচ্ছে এই যে এখানে হয়ে গেছে 1, তারপর হচ্ছে গিয়ে এই যে পরে নিচেরটাতে দেখে এই যে 4, 3, 2, তারপর এই যে এখানে হয়ে গেছে 1, আর এখানে যদি একটা এ থাকেও সেটা হয়ে যাবে কি 0। 0। হ্যাঁ। তার মানে কি এ এর পাওয়ার হচ্ছে ক্রমান্বয়ে কমছে, বি এর পাওয়ার ক্রমান্বয়ে বাড়ছে। কমে। সিমিলারলি তুমি যদি নোটিস করো, এই যে এখানে একটা বি আছে যার পাওয়ার হচ্ছে গিয়ে 0, তারপর এখানে হয়ে গেছে 1, এখানে হয়ে গেছে 2, এখানে হয়ে গেছে 3, এখানে হয়ে গেছে 4। তাহলে আমার বি এর পাওয়ার হচ্ছে গিয়ে ক্রমান্বয়ে বাড়ে। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে আমি যদি তোমাকে এখন a⁵ এর জন্য লিখতে বলি, ঠিক আছে, a⁵ এর জন্য যদি আমি লিখতে বলি, ধরুন আমি যদি এখানে a⁵ এর জন্য লিখি, তাহলে a+b⁵, ঠিক আছে। তাহলে আমার এই যে হ্যাঁ। সবার আগে এ এর উপর পাওয়ার থাকবে হচ্ছে গিয়ে 5, বি এর উপর থাকবে হচ্ছে গিয়ে 0, তারপর এ এর পাওয়ার হয়ে যাবে 4, বি এর পাওয়ার হয়ে যাবে 1, তারপর এ এর জন্য 3, বি এর জন্য 2, তারপর এ এর জন্য হচ্ছে গিয়ে কত, 2, বি এর জন্য 3, তারপর এ এর জন্য 1, বি এর জন্য 4, আলটিমেটলি a0, b5। বুঝতে পারছো? হ্যাঁ। বাকি থাকলো কি এই যে সামনের সহগগুলা, সামনের সহগগুলা। এখন কথা হচ্ছে ভাই সহগগুলো তাহলে আমরা কই থেকে পাবো, ঠিক আছে। হ্যাঁ। তাহলে এখন আমাকে যত ঘাতেরই দেখ না কেন, আমি অ্যাটলিস্ট এ বি সংবলিত পদগুলো এখন লিখতে পারবো না? হ্যাঁ, পাবো। ওকে, তাহলে আমার লাগবে হচ্ছে গিয়ে কাকে এবার, আমার লাগবে হচ্ছে গিয়ে সহগকে, ঠিক আছে। হুম। তাহলে এবার বলে এনসিআর দিয়ে বের করবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, তার আগে আরেকটা জিনিস দেখাবো আমি। হুম। বিষয়টা সুন্দর না? এই যে এই এই অ্যাপটার মধ্যে স্মুথ। হ্যাঁ। আচ্ছা, এটার এখন মধ্যেও কি ব্রেক আছে নাকি? 40 মিনিট পর হ্যাঁ, পর? আরে আমি তো জুমের মধ্যে করাচ্ছি, লেখালেখি করতেছি আলাদা সফটওয়্যারে। ও। অ্যাপ তো চেঞ্জ হয়নি, অ্যাপ আগেরটাই আছে জুমের মধ্যে, কিন্তু জাস্ট লেখালেখি সফটওয়্যারটা চেঞ্জ করছে। আচ্ছা, এখন এই সামনে যে সংখ্যাগুলো, এগুলো একটা জিনিসের মাধ্যমে জানা যায়, সেটা হচ্ছে গিয়ে প্যাসকেলের ত্রিভুজ। হুম। মনে আছে প্যাসকেলের ত্রিভুজ? হ্যাঁ, পাশের সবগুলো 1 এরকম আর কি। প্যাসকেলের ত্রিভুজ, সমকোণী। প্যাসকেলের ত্রিভুজের চিত্রটা তো আমার একটু দেখতে হবে, ওইট ঠিক মনে নাই। প্রথমে 1 দিয়ে শুরু করার। 1 থেকে করে করে ক্রমান্বয়ে জিনিসটা যেতে থাকে, একটা একটা হ্যাঁ। করে যোগ করে। ওয়েট, তাহলে এই যে এখানে থাকে হচ্ছে একটা 1, এখানে থাকে আরেকটা 1, এখানে থাকে হচ্ছে আরেকটা 1, ঠিক আছে।
তারপর মাঝখানে টু হবে। তারপর একে একে যোগ করলে এখানে হয়ে যায় কত? টু। তারপর এই যে এখানে একটা নিচে ওয়ান। নিচে হবে যে ভাইয়া? ওয়েট ওয়েট। ওই ওই দুইটার মাঝখানে হবে না? দুই তো। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। ওয়েট, জিনিসটা আসলে চিত্র দেখে করালে ভালো হয়, নেটের থেকে এরপরে নিচে আবার ওয়ান দিয়ে দুই আর একে তিন, দুই আর একে তিন, এরকম করে আর কি। তাহলে ধরে নাও এই যে একে একে হচ্ছে গিয়ে একটা বিষয়, না না, সরি, এই দুইটা এখানেই হবে, দুইটা হচ্ছে গিয়ে এখানে হবে, তারপর এই দুই আর একে হচ্ছে গিয়ে এখানে হবে তিন, এই দুই আর একে এখানে হচ্ছে গিয়ে তিন, তারপর এই যে ওয়ান এখানে হয়ে গেছে, তারপর এই যে ওয়ান এখানে, তিন আর একে হচ্ছে গিয়ে চার, না, তিনে তিনে ভালো করে দেখেন হচ্ছে গিয়ে আপনি একটু। ছয়, দাঁড়া দাঁড়াও আমি বলতেছি, তিনে একে আমার হচ্ছে মনে চার, আছে। তারপর এই যে এখানে হচ্ছে আরেকটা ওয়ান হবে, তাহলে দেখি মিলছে কিনা। 1 4 6 4 1, হ্যাঁ মিলছে। এটাই হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। এবার আমি তোমাকে বলি আমি কেন এত কনফিডেন্ট এটাই যে প্যাসকেলের ত্রিভুজ, ঠিক আছে? তোমাকে বলি, এই যে দেখো, যখন এটা ছিল কি, ওয়ান না, তখন পথ দুইটা না, তো এটার জন্য নিচেই হবে। হুম, ভুল হয়ে গেছে। তাহলে এই যে এক আর একের জন্য নিচে হবে গিয়ে একটা দুই, তাই তো? হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তারপর দুই আর একে এখানে হবে একটা তিন, দুই আর একে এখানে হবে একটা তিন, তারপর এই যে এখানে একটা ওয়ান, তিন আর একে চার, তিনে তিনে ছয়, ছয়। তিনে আর একে চার, এটা হচ্ছে গিয়ে ব্যাসকেলের এক। ত্রিভুজ। হ্যাঁ এখন ঠিক আছে। ওকে। তারপর হচ্ছে গিয়ে, আচ্ছা দেখো আমি যদি সেকেন্ডটার জন্য চিন্তা করি, এই যে এই অংশটার জন্য, এটা হচ্ছে কি আমার a+b টু দি পাওয়ার 1 এর সহগ, দেখো দুইটার পাশে সহগ কত ছিল? ওয়ান ওয়ান। এই যে হ্যাঁ দুইটাতেই সহগ হচ্ছে ওয়ান ওয়ান। তারপরে এই যে নিচের লাইনটা 1 2 1, এটা হচ্ছে কার জন্য? হ্যাঁ। a+b হোল স্কোয়ারের জন্য। হোল স্কয়ার। তারপরে এই যে এইটা, এটা হচ্ছে কার জন্য? a+b হোল কিউবের জন্য। তারপরে এই যে এটা হচ্ছে কার জন্য? a+b4 এর জন্য। ঠিক আছে, আর যদি 5 এর জন্য করতে চাই তাহলে কত আসবে? এই যে ওয়ান, চার একে হচ্ছে গিয়ে পাঁচ, ছয় আর চারে হচ্ছে গিয়ে দশ, ছয় আর চারে হচ্ছে গিয়ে দশ, চার আর একে হচ্ছে পাঁচ, আর একটা হচ্ছে গিয়ে ওয়ান। এটা তাহলে কার জন্য হবে? ফাইভ এর জন্য এ প্লাস বি টু দি পাওয়ার। a+b টু দি পাওয়ার 5। তাহলে a+b টু দি পাওয়ার 5 এর সূত্রটাকে আমি লিখতে পারবো না? এই যে এ প্লাস হ্যাঁ বি পারবো। টু দি পাওয়ার ফাইভ এর জন্য, তাহলে লিখে গেল। তাহলে আমরা যদি এর জন্য লিখি a+b হোল টু দি পাওয়ার 5 এর জন্য, ঠিক আছে, তাহলে আমার কি কি আসবে? a টু দি পাওয়ার 5 প্লাস a টু দি পাওয়ার 4 বি প্লাস a কিউব বি স্কোয়ার প্লাস a স্কোয়ার বি কিউব প্লাস ab টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 5। ঠিক আছে না? হ্যাঁ তারপর হচ্ছে কি বাইরে থেকে জাস্ট আমাকে সহগগুলো লিখে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ। তাহলে বলো সহগগুলা কি কি ছিল আমার? একটা ছিল হচ্ছে গিয়ে ওয়ান,
আরেকটা ছিল হচ্ছে গিয়ে আমার 5, 5, আরেকটা ছিল 10, 10, পরেরটাও ছিল 10, তারপরটা ছিল আবার 5। 5, আর এটা তো 1। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে কি করা যায়, প্যাসকেলের হ্যাঁ, ত্রিভুজের সাহায্যে আমরা এই ইয়েগুলো লিখতে পারি, ঠিক আছে? হ্যাঁ, এগুলো করতে পারি। কিন্তু প্যাসকেলের ত্রিভুজের সমস্যা হচ্ছে গিয়ে কোথায়, যখন আমার এই যে উপরের পাওয়ারটা যদি কম থাকে, ধরো এই 4 5 এরকম ঘাত বিশিষ্ট থাকে, তখন হচ্ছে কি আমরা ইজিলি প্যাসকেলের ত্রিভুজটা ইউজ করতে পারি। কিন্তু আমাকে যদি বলা হয় a+b টু দি পাওয়ার 10, এটার জন্য লেখো, তখন কিন্তু আমার অনেক বড় একটা প্যাসকেলের ত্রিভুজ হয়ে যাবে। বুঝে গেছে? হ্যাঁ, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করি, ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে আমরা আর প্যাসকেলের ত্রিভুজ ইউজ করি না, ওই ক্ষেত্রে আমরা চলে যাই হচ্ছে গিয়ে ফর্মুলাতে। তো এসএসসি এর মধ্যে ফর্মুলা ছিল হচ্ছে গিয়ে দুইটা। একটা হচ্ছে গিয়ে তোমার কম্বিনেশন দিয়ে, এনসিআর দিয়ে, এটা দিয়ে একটা ছিল ফর্মুলা। আর আরেকটা হচ্ছে গিয়ে তোমার ফ্যাক্টোরিয়াল দিয়ে, এন ফ্যাক্টোরিয়াল বা এই টাইপের কিছু একটা দিয়ে। বুঝতে পারছো? হুম, তোমরা কোনটা দিয়ে করছো, হ্যাঁ। কিছু কি মনে আছে? এনসিআর দিয়ে করছি, ফ্যাক্টরিয়াল দিয়ে করছিল। ফ্যাক্টোরিয়াল দিয়েও দুইটাই আছে এখন, কে কোনটা দিয়ে করছে তো মনে নাই। আমার আবছা আবছা মনে আছে আর কি, আমাদের এই দুইটা জিনিসই ছিল, মানে বইয়ের মধ্যে দুইটাই ছিল। আচ্ছা, তাহলে আমার এই ক্ষেত্রে ফর্মুলা, আমি যদি তোমাকে এনসিআর দিয়ে দেখাই, তাহলে এই ক্ষেত্রে আমার ফর্মুলাটা হয় কি, a+b হোল টু দি পাওয়ার n এর জন্য, ঠিক আছে? a+b হোল টু দি পাওয়ার n এর জন্য আমার ফর্মুলা হবে এনসি, প্রথমে হচ্ছে গিয়ে নট, তারপর এখানে হবে গিয়ে তোমার a টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার 0 প্লাস NC 1। এবার হয়ে যাবে এটা a টু দি পাওয়ার n−1 b প্লাস NC 2। এটা হয়ে যাবে a টু দি পাওয়ার n−2 প্লাস ইন্টু b² প্লাস NC 3। তাহলে এটা হয়ে যাবে কি a টু দি পাওয়ার n−3 b³ জিনিসটা কি ধরতে পারতেছো? হ্যাঁ, এরকম চলতে চলতে আমি যদি একটা জেনারেল ফর্মুলাতে নিয়ে আসি, নিচে যদি NC হয়, তাহলে a এর উপর হবে কি n−r। বুঝতে পারছো? হ্যাঁ, এই যে এখানে সি এর নিচে যেটা থাকে, এ এর উপর n মাইনাস, সেটা হয়ে যায় বি এর উপর, ওইটা পাওয়ার হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে b টু দি পাওয়ার r। হুম, বুঝতে পারছো? হ্যাঁ। পারবা? এখন কথা একটু হচ্ছে লিখে যে নিও। ভাই, আচ্ছা আচ্ছা লেখ। আর এইটার আরেকটা জিনিস লিখে রাখতে পারো, একেবারে লাস্টের পদ যেটা, সেটা হচ্ছে গিয়ে ধরে নাও, এই যে নিচে দেখো এন এর সি এর নিচে এক এক করে যাচ্ছে না, 1 2 3, এরকম করে সবার শেষে কত আসবে, NC, তম নাম্বার, a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার n। বুঝছো? এটা হবে আমার শেষ পদ। হ্যাঁ, শেষ পদ, এটা হবে আমার শুরুর পদ। আর এই যে এটা হচ্ছে কি আমার মানে জেনারেল পদ্ধতি, সাধারণ পদ্ধতি দেখানোর। হ্যাঁ, লিখছি। এবার একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে যে NC 1 দিয়ে কি বোঝাচ্ছে, NC 2 দিয়ে কি বোঝাচ্ছে, এটা তো আগে জানতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে আমি যদি এটা দেখাইতে যাই, তাহলে তো একটা সূত্র লিখে রাখো, NCR এর সূত্র, NCR হচ্ছে গিয়ে n এন ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টরিয়াল। ডিভাইডেড বাই
আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন এন মাইনাস মাইনাস আর। ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে গিয়ে আমার সূত্র, যেখানে এন ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে গিয়ে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এভাবে চলতে চলতে থ্রি, টু, ওয়ান পর্যন্ত আসবে। ঠিক আছে, যেমন ধরো ফাইভ ফ্যাক্টোরিয়াল, ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গিয়ে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, এটা আসবে হচ্ছে গিয়ে 120। যদি আমি তোমাকে বলি ফোর ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা আসবে কত, ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। ঠিক আছে, যদি বলি থ্রি ফ্যাক্টোরিয়াল, তাহলে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এবার এই যে এই জিনিসটা দেখো, এই যে এই জিনিসটা আর এই জিনিসটা সেম না? তাহলে আমি কি হ্যাঁ, এখানে বলতে পারি না এটা ফাইভ ফাইভ, ইন্টু ফোর। ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল? আবার এখানে বলতে পারি না ফোর ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল? এখানে আবার বলতে পারি থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছো? হুম। তার মানে কি আমার বিষয়টা হ্যাঁ। জানো? তার মানে আমার হচ্ছে গিয়ে এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গিয়ে এই যে এন সি আর ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, উপরের এই জিনিসটাকে যদি আমি ভাঙি, উপর যে এন ফ্যাক্টোরিয়াল আছে ওকে যদি আমি ভাঙি, তাহলে আমি কত পাবো দেখো, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এভাবে চলতে থাকবে না? হ্যাঁ। তাহলে এখানে কি আমি আরেকটা জিনিস চাইলে লিখতে পারি, এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর। তো আবার যাইতে যাইতে একটা সময় থ্রি, টু, ওয়ান। বুঝতে পারছো? আর এই যে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। উপরের এই জিনিসটা একটু কনফিউশন লাগতো, আর এই যে এই জিনিসটা লাগতেছে নাকি আমি এক্সপ্লেন না করলেও চলবে? করেন একটুখানি। আচ্ছা, এই যে এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এই জিনিসটাকে সাধারণ আকৃতিতে চাইলে আমি কি এন মাইনাস আর লিখতে পারি না? হ্যাঁ। তাহলে দেখো, থ্রি এর আগের পদ কে ছিল, টু, টু এর আগের পদ কে ছিল, মাইনাস ওয়ান। তাহলে এন মাইনাস আর এর আগের পদ কে হবে, এন মাইনাস আর প্লাস ওয়ান। হ্যাঁ। বুঝতে পারছো? ওই যে দেখো, টু থেকে যদি আমি মাইনাস ওয়ান করি তাহলে মাইনাস থ্রি, এন মাইনাস আর প্লাস ওয়ান থেকে যদি মাইনাস ওয়ান করি তবে আসবে কে, এন মাইনাস আর। মাইনাস আর। হ্যাঁ। হ্যাঁ, এটাই এটাই হচ্ছে গিয়ে মানে কনসেপ্ট, সাদে লিখছি সাধারণ আকৃতি। তাহলে এই যে এটা, এবার দেখো এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে এন মাইনাস আর থেকে যে জিনিসটা গেছে এটাকে কি চাইলে আমি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? এই যে এখান থেকে যেহেতু গুণ হয়ে হ্যাঁ। হয়ে ওয়ান পর্যন্ত গেছে, এটাকে চাইলে আমি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? হ্যাঁ। তাহলে আমি এখানে পাইছি এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, চলতে চলতে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে গিয়ে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই যে এটা এটা কাটাকাটি গেছে। তাহলে আলটিমেটলি আমার কাছে থাকলো হচ্ছে গিয়ে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, চলতে চলতে এন মাইনাস আর প্লাস ওয়ান, নিচে থাকবে হচ্ছে গিয়ে জাস্ট আর ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস হচ্ছে গিয়ে এনসিআর। বুঝতে পারছো? হ্যাঁ। এখন এটা দিয়ে সুবিধা কি হবে, ধরো তোমাকে আমি বের করতে বললাম টেন কম্বিনেশন থ্রি, ঠিক আছে? তাহলে আমার এন এর মান হচ্ছে গিয়ে কত, এন এর মান হচ্ছে গিয়ে
10। আর এর মান হচ্ছে গিয়ে কত, 3 না? হুম, তাহলে দেখো, হ্যাঁ এই যে n-1, n-2, এরকম যাইতে যাইতে কতটুকু যাবে, এই যে এত পর্যন্ত যাবে। তাহলে এখানে n-r+1 সমান কে, 8 না? হ্যাঁ তাহলে আমার উপরে গুণ হবে কে কে, 10, 9, 8, ডিভাইডেড বাই হবে গিয়ে 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে 10, 9, 8 ডিভাইডেড বাই 3, 2, 1। এটাই হচ্ছে গিয়ে সুবিধা, আমার ক্যালকুলেশন ইজি করে দেয়। হ্যাঁ বুঝাইতে পারছি আমি? হ্যাঁ। তাহলে লিখে নাও, লিখা হলো বলো। হ্যাঁ হয়েছে ভাইয়া। তাহলে কি লেখা হয়েছে? হ্যাঁ তাহলে একটা কোয়েশ্চন তুমি নিজে করো, দেখো। এই যে 20 কম্বিনেশন 5 সমান সমান কত আসে? পনেরো হাজার পাঁচশো চার 15,504। আচ্ছা, সেম জিনিসটা তোমার ক্যালকুলেটারও আছে মনে হয়, দেখো তো। হ্যাঁ আসছে তো। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। ওকে, তাইলে তো কিছু ম্যাথের মধ্যে আমরা চলে যাই, এই রিলেটেড কিছু 9-10-এর ম্যাথ করি। ধরো, তাহলে এখন তোমাকে আমি কম্বিনেশনের সূত্র দেখাই দিছি, যে কোনো জিনিসই দেখাই দিছি, তাহলে তুমি কি এখন a+b⁻7 এটার বিস্তৃতি লিখতে পারবা না? হ্যাঁ তাহলে দেখো, লিখে ফেলো বিষয়টা।
লেখা কি হয়েছে? হ্যাঁ, হয়েছে ভাই। তাহলে কত আসে জিনিসটা? এ টু দি পাওয়ার 7 প্লাস, আপনি কি লিখবেন দেখ, নাকি বলবো আমি? আমি তো লিখতাম কিন্তু আমার এটা দেখে হ্যাং হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। কানেক্ট করি আবার। হুম, কত আসছে তাহলে আমার, বলো তো? এ টু দি পাওয়ার 7 a⁻7 প্লাস প্লাস 7 এ টু দি পাওয়ার 6 বি 7 a⁻6b প্লাস 21 এ টু দি পাওয়ার 5 বি স্কোয়ার 21 a⁻5b² প্লাস 35 এ টু দি পাওয়ার 4 বি কিউব 35 a⁻4b³ তারপর 35 এ কিউব বি টু দি পাওয়ার 4। a³ b⁴ পরে গেছি। তোর ওই যে এটা পাইছোস? ল্যাব রিপোর্ট, ল্যাব রিপোর্ট হ্যাঁ আমি হ্যাঁ রাখছিলাম হ্যাঁ হ্যাঁ। বিছানার উপর রাখছি, কারণ হচ্ছে জানি পাওয়াই সেই। সমস্যা নেই। আচ্ছা, তারপর 21 এ স্কোয়ার বি টু দি পাওয়ার 5 21 a² b⁵ দেন 7 এ বি টু দি পাওয়ার 6 7 a b⁴ লাস্টে তো প্লাস b⁻7ই বি থাকে। টু দি পাওয়ার 7। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছো? আচ্ছা, এবার হ্যাঁ হ্যাঁ। হচ্ছে গিয়ে তোমাদের 9-10 কিছু ম্যাথ ছিল, ম্যাথগুলো ছিল এরকম। ধরো আমি তোমাকে দিলাম 2x - 5/x হচ্ছে গিয়ে 5k, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বিস্তৃত করে বিস্তৃত করে তৃতীয় পদ কত হবে লিখো। মনে আছে এটা কেমনে করতে হবে? হ্যাঁ এই যে এটাকে এ ধরবা, এটাকে হচ্ছে গিয়ে বি ধরবা, তাহলে এই যে a+b⁴ এটার জন্য কি করে দিবা? বিস্তৃতি করে দিবা। ঠিক আছে? হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে কাটাকাটি করবা, ক্যালকুলেশন ট্যালকুলেশন করবা, ম্যাথ মিলে যাবে। হুম। তাহলে আর এটাকে আমার করে দেওয়া লাগবে। না না। তাহলে এখানে ক্লাসও শেষ হয়ে যাবে 1 মিনিট পর। তুমি এটা 2 মিনিটে করে আমাকে পাঠিয়ে দাও, আমি আবার 10 মিনিট পর লিঙ্ক দিচ্ছি। বাহ, দারুণ ছন্দ। ওকে।